আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনাম আহমেদ রিপন, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন। আজকে আপনাদের সাথে মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা নিয়ে আহ, কথা বলতে চাচ্ছি। এটা আমাদের মেরুদণ্ডের দুইটা কশেরুকা, হ্যাঁ, ভার্টেব্রা বলি আমরা ইংলিশে, লাম্বার ভার্টেব্রা। তো এই দুইটা কশেরুকা বা ভার্টেব্রার মাঝখানে একটা ডিস্ক থাকে। এই মেরুদণ্ডের যত জটিলতার সবচেয়ে প্রধান কারণ, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটা তৈরি হয় সেটা হচ্ছে এই ডিস্কটার জন্য। এই সেই ডিস্ক, যে ডিস্কটা প্রচণ্ড চাপ বা স্ট্রেস বা মেকানিক্যাল যে কোনো কারণে, হ্যাঁ, অতিরিক্ত ওজন বহন করা, অতিরিক্ত চাপ বহন করা কোমরের উপরে, সেক্ষেত্রে আমরা যদি একটু প্রেস করে দেখাই যে অতিরিক্ত চাপ দিলে আমাদের ডিস্কটা কিন্তু চ্যাপ্টা হয়ে যাচ্ছে বা চতুর্দিক থেকে একটু ফুলে উঠছে, এই যে বাইরের দিকে। তো ঠিক সেইমভাবে যখন এটা পেছন দিকে ফুলে ওঠে, দেখেন, খেয়াল করেন, তাহলে আমাদের যে সুষুম্না কাণ্ড এবং সেই কাণ্ড থেকে বের হওয়া যে রুটগুলো, এই সেই রুটগুলো আমরা যদি ভালো করে খেয়াল করি, এই সেই রুটগুলো দেখেন, এই রুটগুলোতে গিয়ে সোজা সেই ডিস্কটা এই যে চাপ তৈরি করলো। হ্যাঁ, আমরা যদি সুন্দরভাবে দেখতে যাই, এই সেই ডিস্ক এবং তার ভিতরে যে তরলটা আছে বা জেলির মতো অংশটা দেখেন, সেই জেলির মতো অংশটা গিয়ে কিন্তু এই রুটটাকে ব্লক করে ফেলছে। রেডি। তো এই জিনিসটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? অতিরিক্ত ভার জাতীয় বা আঘাতজনিত বা স্ট্রেস বা চাপজনিত যে কোনো কর্মকাণ্ড বা কাজ থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের বাহ্যিক জীবনে কাজকর্ম থাকবেই, চলাফেরা থাকবেই। আমরা জার্নি করার সময় অবশ্যই খারাপ রাস্তাগুলোর ক্ষেত্রে সতর্ক থাকব, যাতে আমাদের শরীরের ভারে বা এই ঝাঁকিতে যেন আমার ডিস্কটা এইভাবে যেন বের না হয়ে আসে বাইরের দিকে বা ফুলে না ওঠে। এই যে ফুলে উঠছে, হ্যাঁ, যেই ফুলে ওঠাটা পরবর্তীতে আমার এই রুট পেইন বা এই রুটগুলো পরবর্তীতে কোথায় যাচ্ছে? পায়ের দিকে যাচ্ছে। তার মানে আমাদের পেইনটা তখন রেডিয়েট করছে বা রেডিকুলোপ্যাথি ডেভেলপ করছে আমাদের পায়ের দিকে। ডান দিকে হলে আমরা ডান পায়ের দিকে যাচ্ছে, বাম দিকে হলে আমাদের বাম পায়ের দিকে যাচ্ছে। ঠিক আছে? তো আমরা আরো ডিটেলস ইনশাল্লাহ সামনের ভিডিওগুলোতে আলোচনা করব। এ পর্যন্ত ধন্যবাদ দর্শক। আল্লাহ হাফেজ।